রমজানের দিন যত যাচ্ছে ততই ভিড় বাড়ছে রাজধানীর ইফতার বাজারগুলোতে। ছোট বড় সকলের আকর্ষণ মুখরোচক ইফতারের প্রতি। আরও খবর জানাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাব থেকে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন কি কি ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে আর দরদাম কেমন? উজ্জ্বল, আপনি পেছনের আমার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার সাজসজ্জা দেখেই মনে হয় না যে আমি কোনো ইফতার বাজারে আছি। মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি অথবা অন্য কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছে। তবে না, আমি আছি গুলশান শুটিং ক্লাবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই আয়োজনটার কারণেই কিন্তু মানুষের মূল আকর্ষণ। এই আয়োজনটা দেখেই অনেকেই আসছে। এটা সৌদির যে আদলে মরুভূমি, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে জীবনযাপন করতেন সরলভাবে, সিধাভাবে, সেই আদলেই কিন্তু এই আবহটা গড়ে তোলা হয়েছে। সেই জায়গায় পাশাপাশি রাখা হয়েছে নানান রকমের মুখরোচক ইফতার, যেটা আমরা প্রতিদিনকার মেনুতে যেটা বাঙালিরা রাখে। মুসলমানরা ইফতারে ভাজা পোড়া যেমনটা রাখে, ভাজা পোড়ার সাথে কিন্তু নানান রকমের খাবার দাবার, কাবাব আছে, বিরিয়ানি, রেশমি কাবাব, তারপরে হারিয়ানি বিরিয়ানি এবং আরব আমিরাতে ব্যবহার করা বিভিন্ন ধরনের নামের কিন্তু বিরিয়ানি, খাবার দাবার, কাবাব এখানে বিক্রি করা হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন, ছোট বড় যেমনটা বলছিলেন আপনি, যে সকলের আকর্ষণ কিন্তু মুখরোচক খাবার। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, গুলশানের আভিজাত্যের ব্যাপারটাই আসলে অন্যরকম। যেমনটা তারা বলে যে অভিজাত্য এলাকা, সে অনুযায়ী যে আয়োজনগুলো থাকে এগুলো কিন্তু একটু ভিন্ন রকমের করার চেষ্টা করে। সব কিছু মিলিয়ে এই জায়গাটায় একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা আসছেন ইফতার করতে। ইফতারের আগে পরে কিন্তু তারা এখানে শপিং করতে পারছেন। ইফতারের মধ্যবর্তী অবস্থানেও কিন্তু নামাজ আদায় এবং অন্যান্য যে নারীদের যে সুযোগ সুবিধা বিষয় এবং ব্রেস্ট ফিডিংয়ের বিষয়, বেবিদের সেই ধরনের সব কিছু, নারী পুরুষ আলাদা নামাজ পড়ার বিষয়, সব আয়োজন কিন্তু একটা জায়গায় এখানে করে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। যদিও এখন ইফতারের সময়টা কিন্তু কাছাকাছি হয়ে এসছে, যত কিন্তু সময়টা কাছাকাছি আসছে তত মানুষজনের ভিড় কিন্তু এখানে বাড়তে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে হয়তোবা আরও কিছু তথ্য আপনাকে দিতে পারবো উজ্জ্বল। এই ছিল ইফতারের সর্বশেষ আমার কাছে। মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর।